থেকে দেখলা দেখলে পাওয়া যাবে। আজ 26শে জানুয়ারি সামনে রয়েছে, এই 26শে জানুয়ারি ছেলেরা অনেক মজা করবে। আবার 14ই ফেব্রুয়ারি আসছে, উলঙ্গ নারী দিবস। এই নারীদের ঘরে নিয়ে খেলা করা হবে, আনন্দ হবে। যুবক তরুণীরা, বাড়ানো জওয়ানিরা, আল্লাহ নবী যেটা নিষেধ করেছিল ওটাই যদি আমার আপনার জীবনে থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবো না। এই যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এগুলো সব তৈরি করা বানানো, এই বানানো তৈরি করার দিকে ফিরে যেও না। বেরানো জওয়ান তরুণীরা, তাহলে আসেন একটু কোরআন দিয়ে আলোচনা করি, কোরআন হাদিসের বাইরে নয়। কেননা নবী দয়ান নবী আমার আজ থেকে 1000 বছর আগে আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছিল ওটাই লক্ষ্য করা দরকার। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী নবী দয়ান নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে সাবধান করে দিয়েছিলেন, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা ওই কাজ কোনোদিন করো না যে কাজ করলে আল্লাহ নারাজ হবে। আমি হাবিব আমার কথাটাকে অমান্য করা হবে। খবরদার তোমরা ওই কাজটা করো না। ওই কাজ যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বড় বড় ছোট ছোট আযাব দেওয়া হবে। অতএব ওই কাজ থেকে তোমরা বাঁচো। আমার নবী পাকের সাহাবারা সবাই এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা আজ থেকে আমরা আর কোনোদিন অমান্য করব না। আমার রসুল বলেছে, সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আর না, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার রসুলের দরবারে এসে সংশোধন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সময়ে অনেক মাহফিল, অনেক ওয়াজ নসিহতের আলেম উলামারা আছেন, ওই সংশোধন হওয়ার মাজলিস আল্লাহ কপালে জোটায়, কিন্তু সবাই আসে যে যা ধান্দায় আসে। কেউ তওবা নিয়তে আসে, কেউ আবার মাহফিলে ওয়াজ ইমাম সাহেব যে বক্তব্য দেয় বা ওলামারা আওয়াজ দেয় বক্তব্য দেয়, আলোচনা করে, ওই আলোচনাকে শোনার জন্য আসে, শুধু শোনার জন্য, আমল করার জন্য নয়। আবার কেউ কেউ আসে এই গ্রামে নারীদের ঘরে দেখার জন্য, আবার কেউ কেউ আসে এই গ্রামের বৌমাদের ঘরে দেখার জন্য। খবরদার রাগ করবেন না। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব, আমার নবী যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটা হলো সঠিক রাস্তা। আমার নবী পাকের সাহাবারা সবাই মেনেছিল। অবশ্যই আপনাকে আমাকেও 100% মানতে হবে, এটাকে অস্বীকার করলে হবে না। কেননা নবী যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো ঈমানি পথ। অথচ ঈমানি পথ আমরা পাওয়ার পরেও আমরা দুঃখিত। অনেকের মন খারাপ হয়, অনেকের কষ্ট হয়। কথা শুনছেন তো বাপ? ঠান্ডার সময় একটু ধীর স্থির হবে, বসে একটু সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহ চাইলে এই ঠান্ডার সময় আমাদের উপস্থিতিটাকে কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতের ফায়সলাও করে দিতে পারে। কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাপ, না খাটলে খাওয়া হয়? বলেন বলেন বলেন, না খাটলে খাওয়া হয় কারোর? কেউ পেশায় ব্যবসা, কেউ পেশায় দোকানদার, কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ পেশায় ব্যবসায়ী, কেউ পেশায় ভ্যানওয়ালা, কেউ পেশায় আবার দোকানদার, কেউ এটা বেচে ওটা বেচে, কিছু না কিছু আমরা করে খাই। কেউ পেশায় চাকরিজীবী। খাটতে তো হয়, বলেন কেন খাটি? আমার বাচ্চা, আমার বিবি শান্তিতে থাকার জন্য, আমার ছেলেকে শিক্ষিত বানাবার জন্য আমরা পরিশ্রম করি। ও যুবক, ওটা তো দুনিয়ার পেটের মশলা ছিল, ওটা তো দুনিয়ার ব্যাপার ছিল। কিন্তু আজকে তো আপনি বসেছেন, শুধু দুনিয়ার নয়, ওয়া সালাসাতুন, 3টে জায়গা আল্লাহ কামিয়াবি করবে।
একটু ধৈর্য ধরতে হয়। এই জায়গায় যে ধৈর্য ধরবে, নবী বলেছে সে আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবে। আর এ জায়গায় যে ধৈর্য হারাবে, আল্লাহ নবী বলেছে সে শয়তানকে খুশি করে বাড়ি ফিরবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আসতে 1000 বছর আগে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর আলোচনার দিকে ফিরে যায়। কেননা আপনার আমার জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুলকে আমরা যদি প্রেম করি, আমাদের ঈমান মজবুত হবে। আর যদি মুহাম্মদ রসুলকে না ভালোবাসি, আমাদের ঈমান কোনোদিন মজবুত হতে পারে না। কেননা আল্লাহ নিজে বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছি। আরো জোরে বলুন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছে। ওই রসুলকে ধরা আমাদের জন্য কি বানিয়েছে এটাও জেনে রাখা দরকার। তরুণীরা, ও নবীর আশিকেরা, আল্লাহ নবীকে প্রেম করা, আল্লাহ নবীকে ভালোবাসা, আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছেন ওটাও জেনে রাখা দরকার। যেমন আমার রসুলের ওসিলা দিয়ে নামাজ পেয়েছি, যেমন আমার রসুলের ওসিলা দিয়ে রোজা পেয়েছি, যেমন আল্লাহ নবীর ওসিলা দিয়ে হজ পেয়েছি, যেমন আমরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে যাকাত পেয়ে গেছি। এই যুবক তরুণীরা, এগুলো আল্লাহর ফরজ হুকুম, এগুলো পালন করতে হবে। যেমন নামাজ প্রত্যেকের জন্য, হজ প্রত্যেকের জন্য নয়, সাহেবের হিসাবদের জন্য, কুরবানি প্রত্যেকের জন্য নয়, সাহেবের হিসাবদের জন্য। তদরূপ আমার রাসূলুল্লাহকে প্রেম করা, আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে এটাও জেনে রাখো। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে প্রেম করা, এটা আপনার আমার জন্য আল্লাহ তেমনি ফরজ বানিয়েছে। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, তাহলে এখানে বোঝা গেল আল্লাহ নবী, নূর নবীকে ভালোবাসা এটা আমার আপনার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে প্রেম করতে হবে, আমার রাসূল ছাড়া আমল করলে হবে না। নবী আমার যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে, না হয় আমাদের জীবন কোনোদিন সফলতা বা কামিয়াবি হতে পারে না। তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহ নবী বার হক সত্য, আল্লাহ নবী ছাড়া আমাদের কোনো গতি না। এটা আমায় আপনার বিশ্বাস করতে হবে, আমায় আপনার মানতে হবে। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে ধরো, কামিয়াবি হবে। কিন্তু আজকে সমাজে এই সমস্ত ছেলেরা আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে আরো কাউকে মডেল হিসেবে মেনেছে। এ যুবকেরা, তরুণীরা, বললে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু বলার দরকার আছে, শুনে রেখে দেন। আজ থেকে কিছুদিন আগে একজন উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে, সমাজের মানুষকে বোঝাতে লেগেছে যে বাড়িতে, বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হলো হারাম, হারাম, হারাম। যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন। আজকের ওই কথাটা বলাতে অনেকে তার পক্ষপাতী নিয়ে ফেলেছে। এ যুবকেরা, এই রকম এখনকার সময়তে হাজার হাজার নজির পাওয়া যাচ্ছে। কেউ আবার দাড়ি পরা, টুপি পরা ব্যক্তি উঠে দাঁড়িয়ে সমাজের মানুষের কাছে বলতে লেগেছে যে বেতার নামাজে দোয়া কোনোটা শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজে দোয়া কোনোটা পড়া হলো শর্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক ওয়াক্তে নামাজে, বেতার নামাজ শুধু আমরা বেতার নামাজে দোয়া কোনোটা পড়ে থাকি,
5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুতের ব্যাপার আমাদের কাছে এসে গেল। এ কেমন মসলা, এ কেমন সিদ্ধান্ত, এ কেমন পরিবেশ তৈরি হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, এটার বিষয়ে আমরা আজ গভীরভাবে মনোভাব দিতে পারিনি। এ যুবক তরুণীরা, তাই আজকে সমাজেতে আবারও মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, এটা আবার পুনরায় আপনাকে আমাকে আনতে হবে। আরো জোরে বলুন। পুনরায় আবার মোহাম্মদ রসুলের ওই দেখানোর রাস্তাতে ফিরে আসতে হবে। কি গো বাপেরা, বলুন ফিরে আসবেন না আসবেন না? বলুন, দূরে বসে আছেন, ফিরে আসবেন না আসবেন না? বলুন হ্যাঁ না বলো। নাকি বলছেন আপনারা যে হুজুর আসি তো আবার ফিরে আসবো কি? আমি বলছি নেই, সব এদিক ওদিক হয়ে গেছেন আপনার। যদি বলেন কেন, হুজুর নামাজ তো পড়ছি। আপনারা রাগ করবেন না, আজকের মেম্বারে রসুলে বসার সুযোগ আপনারাই করে দিয়েছে। আল্লাহর মদদ ছিল আর আপনাদের সহযোগিতা ছিল, এসে বসেছি। আর আপনারা যে জায়গায় বসেছেন, আপনারা রাগ করলে হবে না। ও জায়গাও বড় মূল্যবান জায়গা। ও জায়গা কি? সাহাবায়ে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে রাগ করলে হবে না, আজকের কথাটাকে একটু গুরুত্ব দিতে হবে। যদি বলেন হুজুর নামাজ তো পড়ছি, আমরা রসুলের পক্ষে আছি। এই ছেলেরা কোথায় যাচ্ছ? বসো। হ্যাঁ ভিতরে বসো, তোমাদেরকে আজকে ধরবো আমি। বসো। জলে বলো হুজুর নামাজ তো পড়ছি, আছি তো আমরা। হ্যাঁ, এইখানে এত মানুষ বসে আছেন, ভালো করে বলবেন। নামাজ পড়ে বের হয়ে এসে হালালের দিকে কারা কারা থাকেন বলেন? আমরা হালালের দিকে থাকি। নামাজ পড়ে বের হয়ে এসে কে কে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়ে এসে কে বিবিকে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়ে এসে কে বাড়িতে সমাজের মানুষকে বড় ছোট কথা বলে না বলেন? 100টার মধ্যে মিনিমাম না হলেও 10টা পাওয়া যাবে। কি গো বলেন না গো? 10টা পাওয়া যাবে। নামাজ পড়ে এসেই গাল দিচ্ছে, নামাজ পড়ে এসেই চিন্তা ভাবনা করছে ও কি করে বড় লোক হচ্ছে, ও জমিটা কি করে দখল করে নেওয়া যাবে। রাগ করবেন না বলুন। তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে আছেন? আপনার হাবিবের পক্ষে আপনি কি করে আছেন? কোনোদিন না। আজকের আমরা নামাজি বলে দাবি করি, মসজিদ ভর্তি নামাজি মুসাল্লি, মাশাআল্লাহ, খুব ভালো কথা। কি গো নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ না? মুসাল্লি ভর্তি মসজিদ, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার ওই ছেলেরা বাইরে বের হয়ে এসে, এই 1 জানুয়ারি গেল, 1 জানুয়ারিতে বড় বড় বক্স, কাউকে চাঁদা তুলতে কথা বলতে হয়নি, ওসব নিজেরা গ্রুপ করে এলে নিজেরা চাঁদা তুলে বড় বড় বক্স লাগিয়ে হারাম জিনিসটাকে গাড়ির এক জায়গায় কোণে লুকিয়ে রেখে সব চাপা দিয়ে ভালো করে গুছিয়ে গাছে চপ পিকনিক করে আসি। তাহলে আরে কচি বেরোচ্ছি সকাল সকাল, জোরে নামাজটা পড়, থাক না, কাজার ব্যবস্থা আছে তো, পড়ে নেবো, চিন্তা কিসে? তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে থাকলেন? এই যেন দুমুখো সাপের মতন হয়ে যাচ্ছে না? একবার এদিকে চুমো মারবো, একবার মাহফিলে এসে বসবো, আবার বাইরে গিয়ে ওই কাজটা করব যে কাজটার বিরোধী আমার রসুল ছিল। কি করে সমাজের মানুষ ভালো হবে? কেউ ভালো করতে পারবে না। কেন? আপ ভালো তো জগৎ ভালো। নিজে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আপনি যদি নিজে পরিবর্তন না হন, আপনাকে কে পরিবর্তন করবে? আপনি যদি মাহফিলে না আসেন, আপনি মনে করেন যে আমার গুনাহ হয়েছে, মাহফিলে যেতে হবে, একটু তওবার সুযোগ পেয়েছি, তওবা করতে হবে, মাহফিলে যাওয়ার আমার ইমানি দায়িত্ব, যেতে হবে। মাইকের আওয়াজও শুনছেন, সব শুনছেন, কিন্তু জোর করে আপনি আসলেন না, আপনাকে কেউ আনতে পারবে? কথা বলেন না, কেউ আনতে পারবে? আরে আমি যাবনি ভাই, আমি বলে দিয়েছি যাবনি, তোমরা যাও না, তোমাদের গুনাহ হয়েছে তোমরা যাও না, আমার গুনাহ হয়নি, আমি আলহামদুলিল্লাহ ভালো নেককার বান্দা, আমার কোনো গুনাহ নেই জীবনে, আমার কিচ্ছু নেই। বাহ, খুব ভালো। কেউ আনতে পারবে? পারবেন। তাহলে আজ আপনারা চিন্তা করে বলুন,
নামাজ পড়ে বেরিয়ে এসে সেই সব ছেলেরা আবার কি করে ওই হারাম কাজটা করতে পারে? আর আপনারা বলছেন আমরা রসুলের পক্ষে রয়েছি, কি করে হতে পারে? কোনদিনের জন্য না। আল্লাহ নবী দয়া নবীর পক্ষপাতী হতে গেলে আপনাকে ইখলাসুন নিয়াত করতে হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর আশিকরা প্রেমিকরা শুনে রেখে দাও, বুখারী শরীফের হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা নিয়তটাকে পাকা করো, কেননা নিয়ত যার পাকা থাকবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, যেমন নিয়ত হবে তেমন ফয়সালা হবে। নিয়তে যদি গড়বড় হয় কোনো দিনের জন্য ফয়সালা ভালো হবে না, কেননা নবী আমার বলে দিয়েছিল, বাবা সাহাবারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে এগিয়ে যাও, দেখবে তোমার পদে পদে আল্লাহর মদত আসবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, আজ আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না। সমাজের মানুষরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, অনেকে হারামে যুক্ত থাকার জন্য অনেকে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, কিন্তু কথাটা কাজে লাগে না, আল্লাহর কাছে হাত তুলছে কবুল হচ্ছে না, নিশ্চয়ই কোনো কমতি রয়েছে, দুর্বল রয়েছে। এই যুবকেরা তরুণীরা, তাই নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের করে শিক্ষা দিয়েছিল, বাবারা খবরদার নয়, পৃথিবীর জমিনে তোমরা যখন এসেছো অবশ্যই আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, এটাই তোমাদের জন্য নৈতিক দায়িত্ব, এটা তোমাদের করণীয় করতে হবে, নিয়তটাকে ঠিক করতে হবে। এই যুবক তরুণীরা আসো, আমার একটা কিতাবের কথা মনে পড়ে গেল, ওই কিতাবের কথা আপনাদেরকে বলে দিই। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, বাবারা এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না, এই পৃথিবী জমিনে এসেছো সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া জমিনে এসেছে সবাই চলে গেছে, তোমার রক্তের গরমে তুমি যা ইচ্ছা তাই বলে বেড়াবে, এটা তোমার জন্য কোনো দিনের সভা নয়। এই যুবক তরুণীরা আজকে নিজে হাতে অনেককে দাফন করে ফেলেছে, আজকে গ্রামের অনেক জানাজার নামাজে শরীক হয়েছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার একই কথা বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের করে বুঝাতে লেগেছেন, এ বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া জমিন ছেড়ে দিতে হবে। তাই ইমাম রাজি হুজুর লিখতে রেখেছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাগা, পৃথিবীর জমিনেতে সব থেকে তোমার আমার জন্য মূল্যবান হলো কোনটা? ইমাম রাজি হুজুরের কিতাবে রয়েছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাগা, ওয়াক্ত মানে হলো সময়, এই সময়টা মানুষের কাছে সব থেকে মূল্যবান, মানুষের কাছে আগে সোনা মূল্যবান নয়, মানুষের কাছে আগে গাড়ি মূল্যবান নয়, মানুষের কাছে ধন সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে জমি জায়গা মূল্যবান নয়, মানুষের কাছে সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে চাকরি ব্যবসা বাণিজ্য মূল্যবান নয়। এ যুবক কেন মূল্যবান নয়? আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর চাকরি করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর ব্যবসা করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর আমরা দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে থাকতে পারবো না। ওই জন্য ইমাম রাজি হুজুর লিখেছে, বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, খবরদার পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে অবশ্যই তোমরা সময়ের দিকে লক্ষ্য রাখো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর অনুসারী ইমাম রাজি হুজুর একটা বড় বালা থেকে মিসাল নিয়েছে, একজন আইসক্রিম বালা আইসক্রিম বিক্রি করতে লেগেছে, সে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমার আইসক্রিমটা তোমরা খরিদ করে নাও, কিনে নাও। কেন কিনবো, এত তাড়াতাড়ি করছো কেন? ওই সময় বড় বালা একটাই কথা বলে
বলেছিল এই জন্য আমার বরফটা হলো পানির জিনিস, এই পানির জিনিস যতক্ষণ থাকবে গলে গলে চলে যাবে, আমার পুঁজিগুলো সব শেষ হয়ে যাবে। বাবা তোমরা তাড়াতাড়ি করে আমার বরফগুলো কিনে নাও, আমার পয়সাটা যেন পানিতে না চলে যায়। এই যুবক তরুণীরা, ওই মিসালটা ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখেছে। মানুষের সময় বরফের মতন চলে যাবে, 1 সেকেন্ডের মূল্য মানুষের কাছে অনেক, 1 মিনিটের মূল্য মানুষের কাছে অনেক। ওই জন্য ইমাম রাজি হুজুর বলেছে পৃথিবীর জমিনে তোমরা কতদিন থাকবে কেউ জানো না। পবিত্র কোরআনের মধ্যেও রয়েছে, এ যুবক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু আসবে তোমাদের, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল হায়াতা, যতদিন বেঁচে থাকবে তোমরা নিয়তটাকে পাকা করো, আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো। যদি তোমরা ধরতে পারো আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আরো জোরে কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? বলুন ওয়াজাবাত লাহু শাফাআতি, সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বলছি, শুনছেন তো? শাফাআত কে করবে? বলুন বলুন কে করবে? মুহাম্মাদুর নাম বলুন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আল্লাহর নবীর নাম নিতে কি ভয় পাচ্ছে, কষ্ট হচ্ছে? কিছু গন্ডগোল হচ্ছে, বাপ কিছু না কিছু তো সমস্যার মধ্যে আছে, না হয় এত দুর্বল হবে কেন? গন্ডগোল না থাকলে মেশিন তো চলার কথা, মেশিন চলছে না, নিশ্চয়ই কোনো তারের প্রবলেম আছে, নিশ্চয়ই কোনো ইঞ্জিনের প্রবলেম হয়ে গেছে, নিশ্চয়ই ভিতরে কোনো মোটরের প্রবলেম হয়ে গেছে, না হয়তো হতো না। তাই আজও কিছু প্রবলেম এসে গেছে। আরে এই প্রবলেমের বিষয়েও আল্লাহর নবী নূর নবী আমার সলভ করেছে, বলেছে বাবা সাহাবা প্রবলেম তোমাদেরকে আল্লাহ করবে না, প্রবলেম করবে একটা বেদিন, একটা বেঈমান, যারা আল্লাহর কাছ থেকে পারমিশন এনেছে। আপনার বান্দাদেরকে আমি হেদায়েতের রাস্তা থেকে, আপনার বান্দাদেরকে আমি নামাজ রোজা হজ থেকে গাফিল করে দেখাবো। আল্লাহ ও শক্তি দাও। আল্লাহ বলল আমি তোমাকে শক্তি দিলাম, যাও। তবে এই আমার নাফরমান করনেওয়ালা, এই আমার বিরোধীকারী, এই শয়তান, আমার সৃষ্টি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার বান্দা দিল খুলে একবার তওবা করবে আমি তাদের maaf করে দেব। আরো জোরে বলুন। কিন্তু তওবা করার সময় পেয়েও অনেকে আবার ওই জায়গাতে টিকে থাকতে পারেনি, তাই সমস্যা বেড়েছে। আজও ইমানি মাহফিলে বসার সুযোগ রয়েছে, আছে, কিন্তু অনেকে আবার তওবা করেন। আজও অনেক মানুষ অহংকারের মধ্যে ডুবে আছে, আজও অনেক মানুষ তাকাব্বুর রিয়ার মধ্যে ডুবে আছে। কেন? গন্ডগোল হয়ে গেছে, ইবলিসের চক্রান্তই পড়ে শেষ হয়ে গেছে। বুঝছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। जोड़े बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। तो मोहब्बत হবে না? रहमतों की
चादर के सर पे सागे चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा की दीवाने घर से जब वो निकलते हैं, छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला जिक्र साखे बतहा को रीत अब बना दीजिए। जिक्र साखे बतहा को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। হবে না, छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की। नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का, नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। হবে না, নবীর নামের ওসিলায় বড় বড় আযাব ছোট ছোট আযাবকে আল্লাহ দূরে সরিয়ে দেয়। জোরে বলুন নারে দেখবে। छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला আল্লাহ নবী আমার সাহাবাদের কি জানিয়েছিল শোনো বাবা। নবী আমার সাহাবাদের জানিয়েছিল, খবরদার তোমরা তওবা করো, নিয়তটা পাকা করো, তবেই তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে, না তোমাদের জীবনের গুনাহকে মাফ হবে না। কেন? তোমরা অহংকারী হলে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করবে না, তোমরা তাকাব্বুরি হলে আল্লাহ ক্ষমা করবে না। এই যুবক তরুণীরা আজকে সমাজে ছেলেদের ঘরে দেখতে পাওয়া যায়, ছেলেরা অহংকারী করে ফেলেছে, তাকাব্বুরি করে ফেলেছে। যদি আল্লাহর ভয় থাকতো এই মাহফিল তারা ছাড়তো না, এই মাহফিলকে তারা প্রাধান্য দিত। আজকে ছেলেরা মাহফিলকে প্রাধান্য দিচ্ছে না কেন? এখন
এখন দলে দলে সবাই ঈমান আনতে লেগেছে, কিন্তু ইসলাম এবং দ্বীনের ভক্তিকারী মানুষের সংখ্যা কমতে লেগেছে। এই যুবক তরুণীরা, আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই বলে আজ আমরা লাঞ্ছিত অপমানিত হতে লেগেছে। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আবার কি করে আল্লাহকে ভয় করব? এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, ভয় করার মতো করো। কেননা নবী আমার যেমন ভয় দেখিয়েছিল, ওই ভয় দেখানোটা আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে দেওয়া মেসেজ ছিল। ভয় দেখানোর মতো দেখাও, কেননা বান্দা দুনিয়ার মায়ায় যেন না পড়ে যায়। এই দুনিয়া জালে যদি পড়ে গিয়ে আমি আল্লাহ মাকে আমার রসুলকে যদি ভুলে যায়, তাহলে তাদের জন্য আমি কি আযাব রেখেছি। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার হাবিব জানিয়ে দিল বাবা সাহাবারা, তোমাদের জন্য ফি নারি জাহান্নামি আযাব রয়েছে, ওই জাহান্নাম থেকে তোমরা মুক্তি কোনোদিন পাবে না। এই যুবক তরুণীরা, তাই তো আল্লাহ নবীর কথাটা আজকে সত্য হতে লেগেছে। নবী আমার সাহাবাদের বলেছিল, বাবা সাহাবারা, তোমাদের মধ্যে অহংকার রয়েছে নাকি? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কারোর অহংকার নেই। আমার নবী পাক বলেছিল, তোমাদের মধ্যে রিয়া আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কারোর মধ্যে রিয়া নেই। আমার রাসূলুল্লাহ বলেছিল, তোমাদের কারোর মধ্যে হিংসা আছে নাকি বলো। আল্লাহ নবী জানাতে লেগেছে, নবী পাকে সাহাবারা সবাই দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কারোর মধ্যে হিংসা নেই। আল্লাহ নবী একজন সাহাবীকে উঠে দাঁড়াতে বললেন, নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল। আরে নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তোমার মধ্যে কেন অহংকার নেই, তাকাব্বুর নেই, রিয়া নেই, কেন তোমাদের মধ্যে হিংসা নেই বাবা বলো। আব্দুল্লাহ হুজুর আমার ওই সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের রিয়া চলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমার হিংসা ভুলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমরা বিদ্বেষ করতে পারি না। কেন বাবা? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারটা হলো আমাদের জান ঠান্ডা করা দরবার। আরো জোরে বলো, যুবক তরুণীরা, বাবা মায়েরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শোনো, আজও সেই দরবার রয়েছে, আজও সেই সিস্টেম রয়েছে। এ যুবক, ওই সিস্টেমে তোমরা আসলে তবেই তো রহমত পাবে, না হয় তোমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জায়গাটা হলো রহমতের জায়গা, এই জায়গা হলো হিংসা ভুলে যাওয়ার জায়গা, এই জায়গা হলো বিদ্বেষ ভুলে যাওয়ার জায়গা, এই জায়গা হলো আল্লাহ তার রাসূলকে পাওয়ার জায়গা। এই জায়গায় তুমি যদি না আসো তাহলে তোমার হিংসা রয়েছে, এই জায়গায় তুমি যদি না আসো তাহলে তোমার বিদ্বেষ রয়েছে। এ যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার এই কাজটা যেমন আমার রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে আমার রাসূলকে বলেছিল, আপনার দরবারে আসলে আমরা হিংসা ভুলে যাই, আপনার দরবারে আসলে আমরা সব কিছু ভুলে যাই, শুধু আপনার চেহারা দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা, আজও সেই দরবার চলছে, সেই রাস্তা চলছে। যদি হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করো, যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, অবশ্যই তোমাদের মধ্যে হিংসা থাকবে না। কেননা ওলামারা কোনোদিন আপনার হিংসা শেখাবে না, ওলামারা কোনোদিন আপনাকে বিদ্বেষ শেখাবে না। এই যুবক তরুণীরা, আজ সমাজের মানুষগুলো পয়সার দিকে লক্ষ্য করে, আজ সমাজের মানুষগুলো পয়সার লোভী হয়ে গিয়ে আজ ওলামাদের সঙ্গে ওঠা বসা করতে ভুলে গেছে, আজ ওলামাদের থেকে সম্পর্ক ফিরিয়ে দিয়ে আজ অনেক দূরে চলে যেতে লেগেছে। এই যুবক তরুণেরা, তাই আমার মনে পড়ে গেল, এই পশ্চিম বাংলা যিনি অবদান তৈরি করেছিল, এই পশ্চিম বাংলায় যেনার ভূমিকা অনেক ছিল, তিনি অন্য কেউ না, তিনি হলেন আপনার আমার পীর আমির শরিয়ত কুতুবুল আলা মুজাদ্দিদুস
জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আর তেনার অবদান ভোলা যাবে না। কেননা পশ্চিম বাংলা জমিনে এশিয়া মহাদেশের বাইরেও এ যুবকেরা তরুণেরা পূর্ব ভারতেও আমার মুজাদ্দিদ জামান আপনার আমার জন্য চিন্তা করেছিল, যেমন আমার রাসূল তার উম্মতের জন্য চিন্তা করেছিল। আমার নবীর একজন আশিক পশ্চিম বাংলায় ছিল আবু বকর সিদ্দিক আমার, তেমনি আপনার আমার জন্য চিন্তা করেছিল। কি চিন্তা? আবু বকর সিদ্দিক চেয়েছিল আমার প্রত্যেকটা ভক্ত মুনিদেরা আমার রাসূলুল্লাহর আশিক যেন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তার রাসূলকে চিনে নেয়, তাহলে আমি আবু বকর ধন্য হয়ে যাব। কেননা আমার রাসূল আমাকে বলে দিয়েছে আবু বকর ওই রাস্তা ধরে রাখো যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি। বাবা আবু বকর এই রাস্তায় তুমি চললে, তোমার ভক্ত মুরিদেরাও চললে, অবশ্যই আমি নবী পাক আমার সাথী হয়ে জান্নাতে যাবে। এ যুবক তরুণীরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে সেই আবু বকর সিদ্দিককে ভুলে গেরা আজ তিনার অবদানকে ভুলতে বসেছি। আজ মুজাদ্দিদ জামানকে অনেকে গালি দিতে লেগেছে। খবরদার, আমার মুজাদ্দিদ জামান উপকার করেছে, লস করেনি। আমার মুজাদ্দিদ জামান ইমানটাকে শিখিয়ে গিয়েছে, আমরা বেঁচে গেছি। এ যুবকেরা তরুণীরা দলে দলে আমার মুজাদ্দিদ জামানের দিকে এসেছিল। আরে কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরানের দরবারে শুয়ে রয়েছে। আল্লামা হুজুর আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসেছে, নত হয়ে আমার মুজাদ্দিদ জামান এসে সম্পর্ক করেছে। শুধু নয়, আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি গো, আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক করেছিল। আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দিয়েছিল। এই যুবক তরুণীরা, আমার বলার উদ্দেশ্য হলো আমার নবী পাক সাহাবাদের ঘরে শিখিয়েছিল, বাবারা অহংকারী করো না গো, কারণ আল্লাহর উপরে তাকওয়া হয়ে যাবে। অহংকারী কামান করলে, তাকাব্বুর করলে আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়া হয়ে যাবে। খবরদার আবু জেহেলের মতো হয়েও না, খবরদার নমরুদ ফেরাউনের মতো হতে যেও না, সাদ্দাদের মতো হতে যেও না। আল্লাহ নবী বারে বারে সাহাবাদের ঘরে শিখিয়েছিল। আরে সেই নবী আমার আজ পর্দা নিয়েছে, কিন্তু হাদিস রয়েছে, কোরআন রয়েছে, এটাকে ধরে রাখো, নাজাতের রাস্তা ফিরে পেয়ে যাবে। কিন্তু আজকে ছেলেরা এটা থেকে মুখ ফিরিয়ে নিতে লেগেছে, যে ভালো মন্দ কথা ছেড়ে দিয়ে সমাজে মানুষদের ঘরে খারাপ রাস্তা দেখাচ্ছে। আজকে সমাজে ছেলেরা তার পিছনে পিছনে লাইন দিতে লেগেছে, ছুটতে লেগেছে। খারাপি দিক থেকে দেখলে পাওয়া যাবে। আজ 26শে জানুয়ারি সামনে রয়েছে, এই 26শে জানুয়ারি ছেলেরা অনেক মজা করবে। আবার 14ই ফেব্রুয়ারি আসছে, উলঙ্গ নারী দিবস, এই নারীদের ঘরে নিয়ে খেলা করা হবে, আনন্দ হবে। আল্লাহ নবী যেটা নিষেধ করেছিল ওটাই যদি আমার আপনার জীবনে থাকে, তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবো না। এ যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এগুলো সব তৈরি করা বানানো, এই বানানো তৈরি করার দিকে ফিরে যেও না। তাই ওলামা হাজরাতদের সঙ্গে ওঠা বসা করো, ভালো রাস্তায় থাকো, মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। এ যুবক তরুণীরা, একটা কথা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নূর নবী সাহাবাদের ঘরে বলেছে, বাবা তোমরা আজকে মন দিয়ে বলো, আমি রাসূল আমাকে ভালোবাসো না বাসো না? আমার রাসূলুল্লাহ সাহাবারা এক বাক্যে সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীর একজন প্রেমিক সাহাবী উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। বাবা কেমন তুমি ভালোবাসো? ওই নবীর প্রেমিক সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কন্যার লাশটাকে আমি ছুঁয়ে দেখতে যাচ্ছি। ইতি সময়ে পিছন থেকে আমার রাসূল যদি আমাকে ডাক দেয়, আমার রাসূলুল্লাহ ডাকে আমি আগে সাড়া দেব। আরো জোরে বলো এ যুবকেরা তরুণেরা,
আজকের সময় আমার রসুলকে আগিয়ে রাখতে হবে, তাহলে আল্লাহকে খুশি করা যাবে, না হয় আল্লাহকে খুশি করা যাবে না। অতএব কোরআনের মধ্যে রয়েছে যারা আল্লাহ তার রসুলকে পেল তারা যেন নিয়ামত পেয়ে গেল, যারা আল্লাহ তার রসুলকে পাওয়ার পরেও ছেড়ে দিল তারা কাফের 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 হয়ে গেল। আমি বলছি না, কোরআন বলছে গো। এ যুবক শোনো, আল্লাহর কোরআন বলতে লেগেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, খবরদার তোমরা কাফের হয়ে মরো না। এমন কাজ আমরা করছি আজকের কাফেরের মতন হয়ে যাওয়ার দশা, কুফরি করার বিষয়ে এসে গেছে। এ যুবকেরা তরুণীরা সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মরণের আগে আগে তওবা করতে হবে। তওবা করাটাই হলো মুমিনদের খসল। এই তওবার বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার হযরত আলী হুজুরকে বলতে লেগেছে, বাবা আলী তুমি দাঁড়িয়ে আছো কেন? হযরত আলী আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছ থেকে আমি একটা ইজাজত নেব বলে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী আমার বললেন, বাবা আলী বলো কে আলী? হযরত আলী হলো আমার রাসূলুল্লাহ জামাতা। আমার রাসূলুল্লাহ ওই সময় বললেন, বাবা বলো। হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা সফরে যাব, আমাকে একটু ইজাজত দেন, আমি বেরিয়ে যাই। আমার রাসূলুল্লাহ আলীকে বলতে লেগেছে, বাবা আলী তুমি যাও, সফরে যখন তুমি যাবে তোমার সফরটা একদিন হতে পারে, 1 মিনিট হতে পারে, তোমার সফরটা আধা ঘন্টা হতে পারে। এ বাবা আলী রে, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি বাবা, যখন তুমি সফরে বেরোবে ওই সফরতে শুরু করে আসা পর্যন্ত বেশি বেশি করে তওবা করতে করতে যাও, কেননা তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, তাই তওবা করাটা আমার আপনার জন্য অনেক বড় বিষয় এসে গেছে। আজকে সমাজে ছেলেরা অনেক গুনাহ করে, অন্যায় করে, তওবার কথা ভুলে গেছে। এই মাহফিলে এসে যদি বসতো তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিত, তওবাটাও হয়ে যেত। আল্লাহ হয়তো আগামী কালকের মৃত্যু দেবে, এই তওবার ওসিলায় তুমি নাজাত পেয়ে জান্নাতীও হয়ে যেতে পারতে। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, মুসা নবী জামানার হাদিস। আল্লাহ নবী ছিলেন মুসা, ওই মুসা নবী জামানাতে বনি ইসরাইলের জামানাতে এমন করে খরা দেখা দিয়েছে, পানি আসে না। ওই মুসা নবী জামানাতে সমস্ত মানুষরা এক জায়গায় হলো, মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ও আমাদের পয়গম্বর মুসা, আপনি একটু দোয়া করে দেন যাতে পানির ব্যবস্থাটা হয়ে যায়। ওই সময় মুসা নবী আমার বনি ইসরাইল সমস্ত উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। পাখিরা না খেয়ে মারা যেতে লেগেছে, মানুষরা অসহায় হতে লেগেছে, আল্লাহ আপনি পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি, মুসা নবী ফিরে গেল, পানি আসেনি। দ্বিতীয় দিনে মুসা নবী আবার এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতে লেগেছে, মুসা নবীর দোয়া কবুল হয়নি, ফিরে গেছে। আবার তৃতীয় দিন মুসা নবী আমার আস্তে আস্তে করে এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইছে। সমস্ত হাজার হাজার মানুষগুলো আমার মুসা নবীর সাথে হাত তুলে দোয়া চাইছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়নি। হঠাৎ করে মুসা নবী আমার আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, কেন আপনি আমার রব, আপনি আপনার পয়গম্বর, আমার দোয়াটা কেন কবুল হচ্ছে না? ওই সময় আমার রবের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, ওরে মুসা, 41 বছরের একজন গুনাহগার এই মাহফিলে রয়েছে, এই মাহফিল থেকে যদি না বেরিয়ে যায়, এই মজলিস থেকে যদি না বেরিয়ে যায়, তাহলে আমি এক ফোঁটা পানিও দুনিয়া জমিনে দেবো না। ওই সময় মাহফিলে মুসা নবী এলান করে দিল, কে আছো বাবা, তোমার বয়সটা 41 বছর, অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো, যাও মাহফিল থেকে বেরিয়ে যাও, না হলে মাহফিলে না গেলে তাহলে পানির ব্যবস্থা আল্লাহ দেবে না। এ যুবকেরা তরুণীরা, ওই সময় গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে অন্তরের অন্তর দিয়ে আল্লাহর কাছে সম্পর্ক করে ফেলেছে। কিতাবের মধ্যে রয়েছে
হয়েছে একটা চাদর ছিল, ওই চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ, হাজার হাজার মানুষ রয়েছে, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, হাজার মানুষ আমাকে গুনাহগার বলবে, অন্যায়কারী বলবে। আল্লাহ, তুমি সব থেকে বড় রহমান, আল্লাহ তুমি সব থেকে বড় দাতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই অন্তর থেকে যখন আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, কি গো বাপেরা? শর্ত হলো একটা দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্কটা কি চায়ের দোকানে বসে গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখলে হবে? না, ইমানি মাহফিলে এসে বসলে আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহর সাথে সম্পর্ক হবে। কোনটা? আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। ওরে বাপ রে বাপ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মুহাব্বতে সিকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। কেন দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি কতবার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? নবী আশেকদের আওয়াজ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি কতবার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। যেটা হবে না? ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ, কি হবে উপায় আমায়। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি
কাঁদে আশিক তোমায়। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জিকির লা ইলাহা